লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? মোহাম্মদ সাফা নামে একজন ভাই জানতে চেয়েছেন, কালেমা তাইয়্যিবা পড়ার পরে কি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে? জি না ভাই, পড়া যাবে না। হিদায়াতুল্লাহ সাদি নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণবাচক নাম মহাব্বতে নবীজির উপরে দরুদ সালামের পাশাপাশি সবসময় আমরা পড়ার অভ্যাস রাখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যখনই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি, আহমদ, মোহাম্মদ, ইয়াসিন, তোহা, যখনই রাসূলুল্লাহর নাম শুনবো সাথে সাথেই কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আল্লাহ তাআলা পাঠ করেন, আল্লাহ তাআলা পড়েন, আলাইহি ওয়াসাল্লাম, এখানে আলাইহি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম। আমরা এই ঘোষণা দিই যে শুধু আমরা না, আল্লাহ তার নবীর উপরে সালাত এবং সালাম পাঠ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে আযম, মুফাসসিরিনে কেরাম, কিতাবের মধ্যেও যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে, মুহাম্মদ লেখার পরেই লেখেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা ঘোষণা দেন যে নবীর উপরে আল্লাহ সালাত এবং সালাম পাঠ করেন। এই কথাটা ঘোষণা দেওয়ার অর্থ হলো আল্লাহর কোরআনকে সত্যায়িত করা, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত এবং সালাম আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওইভাবে নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো বলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই আদেশটাকে বারবার ঘোষণা করা হচ্ছে যে নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে। এই ঘোষণাটা কার? আল্লাহ। সব আলেমরাই এটা প্রচার করে, কি বলে ঠিক না? প্রচারের সাথে সাথে প্রত্যেক আলেমরাই নবীর উপরে দরুদ সালামও পেশ করে। কোনো আলেম এমন হতে পারে না যে নবীকে সালাম দেয় না, দরুদ পড়ে না। এমন আলেম পৃথিবীতে নাই, এমন আলেম পৃথিবীতে নাই, হতে পারে না। যদি কেউ এরকম করে সে আলেম না। আলেম মানে জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষটা সাধারণত ভুল করে না। কি করে না? ভুল করে না। জ্ঞানীরা সাধারণত ভুল করে না। যারা ভুল করে তারা জ্ঞানের দিক থেকে দুর্বল। কি? জ্ঞানের দিক থেকে দুর্বল। সুতরাং দুর্বল তাইলিমের অধিকারী দুর্বল কোনো আলেম যদি কোনো কাজ ভুল করে, সেটা দলিল না। সেটা কি? দলিল না। সবল আলেম, সকল আলেম যেটার পক্ষে কথা বলেন সেটাই দলিল। কি বলে ঠিক না? তো আমরা এই সবল আলেম বলতে, সক্ষম আলেম বলতে বর্তমান জামানায় অত একটা বিচার করি না। কারণ বর্তমান জামানাটা হচ্ছে একেবারেই আখেরি জামানা। এই জামানার মানুষও যেমন দুর্বল, তাদের ইলম অর্জন করার ক্ষমতাও দুর্বল। কিন্তু পূর্ববর্তী যুগের যে সকল আলেমরা ছিলেন, নবীর যুগে, নবীর পরবর্তী সাহাবীদের যুগে, সাহাবীদের পরবর্তী তাবেঈদের যুগে, তাবেঈদের পরবর্তী তাবেঈনদের যুগে, এরা অনেক সক্ষম বড় মাপের আলেম ছিলেন। কি বলে ঠিক না? আমরা দেখি যে ওনারাই এই কথাটা হাদিসের কিতাবগুলোতে লিপিবদ্ধ করে গেছেন। যখনই মুহাম্মদ কথা আসে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি হাদিসের সকল কিতাবে পাবেন। সিয়াসিত্তার যত কিতাব আছে, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সবগুলো কিতাব একেবারে রাসূলুল্লাহর ইন্তেকালের 200 হিজরি তথা 400 হিজরির কাছাকাছি সময়ে কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে। ওই সময়ের আলেমরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। কি বলে ঠিক না? তাহলে দলিল হিসেবে বা মর্যাদা হিসেবে ওই সকল আলেমদের চাইতে আমরা নিজেদেরকে বেশি দাবি করতে পারি না। সেজন্য আমরা ওই সকল আলেমদের থেকেই এটা বুঝেছি যে আল্লাহর এই কথা হাদিসের মধ্যে তারা ঘোষণা করছেন। আল্লাহ কোরআনে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটাকেই তারা রাসূলুল্লাহর হাদিসের মধ্যে বারবার তাকরার করেছেন বলে। সুবহানাল্লাহ।
এজন্য সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামায়ে আকাবির, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যত আলেম ছিলেন মাযহাবের ইমাম অথবা বিভিন্ন তরিকা তাসাউফপন্থী আলেমরা অথবা মুহাক্কিক যত আলেম ছিলেন, বিচক্ষণ, মুফাসসির, মুহাদ্দিস পর্যায়ে, তারা প্রত্যেকেই তাদের কিতাবে এই বিষয়গুলো লিপিবদ্ধ করে গেছেন। গত 600, 500, 700 বছর যদি আমি বাদও দিয়ে দিই, তারপরেও এই দলিল বুঝতে কোনো অসুবিধা হবে না। এর আগে থেকেই এগুলো সুপ্রতিষ্ঠিত আছে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মর্যাদার অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে রাফা'না উচ্চ করে দিয়েছি, বড় করে দিয়েছি, ব্যাপক করে দিয়েছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু, তোমরা জিকির করো। হে মুমিনেরা, তোমরা কি করো? জিকির করো। কার? আল্লাহ। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকিরটা বেশি বেশি, অনেক বেশি করে করো। সুবহানাল্লাহ বলবেন না? এবং বলছেন ওয়াসাব্বিহুল বুকরাতা ওয়া আসীলা, বেশি বেশি করবা তো করবাই, সকাল এবং সন্ধ্যায় ব্যাপকভাবে করবা। তার মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো সময়টাই তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা। কার জিকির করবা? তো যেই আল্লাহ জিকিরের কথা বলেছেন, আমরা সেই আল্লাহর স্মরণ করব কিভাবে? মুহাদ্দিসিন ইজাম এটা বুঝতে পেরেছেন যে আল্লাহ কিভাবে স্মরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মর্যাদা দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক বলে, আবার বলেছেন তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো। মুহাদ্দিসিন ইজাম এটার মধ্যে ভারসাম্যপূর্ণ একটা আচরণ করেছেন যে আল্লাহকে তো আমরা সবসময় স্মরণ করি, প্রত্যেক ইবাদতে, প্রত্যেক মুহূর্তে, প্রতি মুহূর্তে আমরা আল্লাহর নাম জপি। এর পাশাপাশি প্রত্যেক জায়গায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও জপি। কি বলেন ঠিক কিনা? জপি না? যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাথে সাথে আপনাকে বলতে হয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ বলে ডাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, হ্যাঁ, আল্লাহর নামগুলো সত্তার রহমান ইয়া রহিম বলেন, এভাবে যখন আল্লাহর সিফাতগুলো ধরে ডাকেন, তো তখন আপনার জন্য ওয়াজিব হয়ে যায় আপনি নবীরও উপরে কি করবেন? দরুদ পাঠ করবেন, নবীকেও স্মরণ করবেন। তো নবীকে স্মরণ করার উপায় কি? এই কথা বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি বলেন ঠিক না? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, সিফাত, তার মর্যাদা, তার চরিত্র, তার আখলাক, তার জন্মবৃত্তান্ত, তার সিরাত, তার সুরত, এগুলো স্মরণ করা, এগুলোর জিকির করা। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহই বলছেন রাসূল আপনার স্মরণটাকেও আমি উঁচু করে দিয়েছি, রাফাআহুল্লাহ, এটাকে মর্যাদাবান করে দিয়েছি। এজন্য আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ রাসূলকে স্মরণ করা এটা উম্মতের দায়িত্ব বলি। সুবহানাল্লাহ। দেখেন হযরত আদম নবীও এই সুন্নতটা মেনেছেন। 350 বছর তিনি আল্লাহর কাছে শর্মিন্দা ছিলেন, রোনাজারি করেছেন যে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আপনার একটা ছোট্ট বিধানকে আমি গুরুত্ব দেই নাই। কি দেই নাই? গুরুত্ব দেই নাই। আপনি বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না। আদেশটা ছিল গাছের নিকটে যাইও না, কিন্তু আমি গিয়েছি। এই যে জাস্ট সামান্য একটু আপনার হুকুমের ব্যত্যয় ঘটিয়েছে, এজন্য আপনি রাগ হয়েছেন, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি আমাকে জমিনে পাঠিয়েছেন, আফসোস নাই, কিন্তু আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে মাফ করে দেন। যদি না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলে চলে যাব। নবী আদম বলছেন আমাকে যদি আপনি এই বিষয়টা থেকে রেহাই না দেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। একজন নবীও এই চিন্তা করছেন যে তিনি আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা না পান তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু 350 বছর তিনি এই একই আর্জি দিলেন। আল্লাহ অপেক্ষা করলেন, একটা মোক্ষম বিষয়ের অপেক্ষায় ছিলেন যে আদম কখন সেটা বলবে, তখন আমি তাকে রিলিজ দিব। সুবহানাল্লাহ। হযরত আদম নবী 350 বছর পরে আরাফার ময়দানে যখন আসলেন, তখন তার মনে পড়ল যে আমি যখন জন্মের পরে, জন্ম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন সকুদরতে, স্বীয় কুদরতে, সরাসরি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি বলছেন আমি যখন প্রাণ পেয়ে সেজদা থেকে মাথা তুললাম, আর সে আজিমের দিকে যখন আমি নজর করলাম, আল্লাহ আপনার নুরানি সত্তার দিকে নজর করে পরে আমি আপনার যে আসন আরশ,
এই আরশের পায়ের দিকে নজর করে দেখেছি সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 350 বছর পরে আরাফার ময়দানে যখন আল্লাহর পক্ষ থেকে নবীকে রিলিজ দেওয়ার একটা সময়, মক্ষম সময় চলে আসছে, তখন তার মনে পড়েছে আল্লাহ তার নিজের নামের সাথে যার নাম মিশিয়ে রেখেছেন তাকে অবশ্যই প্রিয় বলা হবে, তিনি প্রিয়, তার ওসিলা দিলে হয়তো আল্লাহ মাফ করতে পারেন। তখন তিনি পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাৎক্ষণিক আল্লাহ মঞ্জুর করলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, আদম তুমি এই খবর কই পাইলা? তোমাকে তো আমি এই পর্যন্ত এই ধরনের কোনো